আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে নবী, আপনি রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেন। কি দান করেন বলেন না? মাকামে মাহমুদ। এখন মাকামে মাহমুদ কাকে বলা হয়? এই মাকামে মাহমুদটা কি জিনিস, এটাই হচ্ছে বোঝার বিষয়। এই মাকামে মাহমুদ যদি আমাদের বুঝে আসে যে মাকামে মাহমুদ এটা একটা বিশেষ মর্যাদা, এই মর্যাদাটা কি জিনিস এটা যদি বুঝে আসে, তাহলে আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানের সকল নবীদের ইমাম হবেন, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে আসবে। তো মাকামে মাহমুদ এই মর্যাদার ব্যাখ্যা কি, এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদেরকে বুখারী শরীফের একটা হাদিস বুঝতে হবে। যে হাদিসের নাম, হাদিসের পরিভাষায় যেটাকে হাদিসুস শাফাআহ বলা হয়। কি বলা হয়? হাদিসুস শাফাআহ, শাফাআতের হাদিস, শাফাআতে কুবরার হাদিস। এই হাদিসটা যদি আমরা বুঝি, তাহলে মাকামে মাহমুদ কাকে বলা হয় সেটাও বুঝে আসবে। আর মাকামে মাহমুদ কাকে বলা হয় সেটা যদি বুঝে আসে, তাহলে কাল কিয়ামতের ময়দানেও আমাদের নবী সকল নবীদের ইমাম কিভাবে হবেন, সকল নবীদের নেতা এবং সরকার কিভাবে কাল কিয়ামতের ময়দানে হবেন সেটাও বুঝে আসবে। খেয়াল করেন, বুখারী শরীফের একটা লম্বা হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ পেরেশান, সকল মানুষ পেরেশানির মধ্যে যখন থাকবে, অল্প উপরে সূর্য থাকবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, পাগল এবং মাতালের মতো ছোটাছুটি করতে